নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার চলে এসেছি একটি ছোট্ট গল্প নিয়ে। আজকের গল্পটি একজন বিষ্ণু ভক্তের গল্প। তো ভগবান বিষ্ণু একজন ভক্তের কাছে এসে দাঁড়িয়েছেন। তো ভগবান সেই ছেলেটি তাকে একটি ইট দিয়ে তাকে স্বাগত জানিয়ে বসতে দিয়েছে। সেই ছেলেটির নাম হলো পুণ্ডলিক। পুণ্ডলিক হচ্ছে এমন একটি ছেলে যে ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু সে তার মাতা পিতার প্রতি কোনো কর্তব্য নেই, কোনো শ্রদ্ধা ভক্তি নেই। তো এইভাবেই সে চলে। কিন্তু গ্রামে একদিনকে একজন সাধু এলো। সাধু আসাতে সাধু বাবা পুণ্ডলিককে দেখে বলল, তুমি বিষ্ণু ভক্ত, খুব ভালো কথা, ভগবানের সেবা করছো, খুব ভালো কথা, তুমি সেবা করো, কিন্তু সর্বাগ্যে সবার আগে তুমি মাতা পিতার সেবা করবে, তাহলেই বিষ্ণু তোমার প্রতি খুশি হবে। সাধু বাবার কথাতে ও শুনল। সাধু বাবার কথাতে খুব ও খুশি হলো। বলল, ঠিক ঠিক বলেছেন সাধু বাবা, আমি আজ থেকে এটাই করব, আপনি যেটা বললেন। আমি মাতা পিতার প্রতি কর্তব্যপরায়ণ হব, মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করব, মাতা পিতাকে যথাসম্ভব আমার যেমন ক্ষমতা আমি মাতা পিতাকে খেয়াল রাখব। এই বলে সাধু বাবা চলে গেলেন। পুণ্ডলিকও মা বাবার সেবা করে, ভগবান সেবা করে, সব করে। একদিনকে একটা সময় ভগবান বিষ্ণু তার দরজায় এসে দাঁড়িয়েছেন। তখন পুণ্ডলিক তার মায়ের পদসেবা করছিল। হঠাৎ করে বিষ্ণুকে দেখে সে বলল, প্রভু আপনি দাঁড়ান প্রভু। বলে সে একটি হাতের সামনে একটি ইট ছিল, ইট ভগবানকে এগিয়ে দিয়ে বলল, প্রভু আপনি এটার উপরে দাঁড়ান, আমি মায়ের পদসেবা শেষ করে নিয়ে আমি আপনাকে স্বাগত জানাবো, আপনি দয়া করে এখানে দাঁড়ান। ভগবান বিষ্ণু তাতে রাজি হলো এবং সেই ইটের ওপর কোমরে হাত দিয়ে সে দাঁড়িয়ে রইল এবং মায়ের সে পদসেবা শেষ করলো। শেষ করে সে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সে নতমস্তকে তাকে হাত জোর করে তাকে স্বাগত জানালো, তার কাছে ক্ষমা চাইল, প্রভু আমার বিলম্ব হয়ে গেছে আপনাকে স্বাগত জানাতে, কেননা আমি আমার মায়ের পদসেবা করছিলাম তখন। সেই মুহূর্তে আমি মায়ের পদসেবা ছেড়ে উঠতে পারিনি, সেই কারণে আপনাকে স্বাগত জানাতে আমার দেরি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ভগবান বললেন, তোমার কোনো ভুল হয়নি, তুমি উচিত কাজই করেছো, তুমি তোমার বাবা মাকে সেবা যত্ন করেছো, মার পদসেবা করেছো, এর থেকে বড় কাজ হয় না, আমি খুব খুশি হয়েছি। এই ভগবান বিষ্ণু বিঠোবা রূপে পরিচিত। ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করল এবং তাকে বলল, তুমি দীর্ঘায়ু হও, তোমার মঙ্গল হোক বলে বিষ্ণু তাকে আশীর্বাদ করল। এখনও পণ্ডালপুর নামে এই বিষ্ণু মন্দির বিখ্যাত, বিঠোবা রূপে উনি প্রসিদ্ধ। এখনও সেই ইটের উপরেই তার মূর্তি দাঁড়িয়ে আছে, এরকম দেখা যায়। যাই হোক, আজকের গল্প ছিল এটাই, যে ভগবানও তাকে বলল যে তুমি ভুল করোনি, তুমি প্রথমে বাবা মার সেবা যত্ন করেছো, এটাই ঠিক। তাহলে এই গল্প থেকে আমরা শিখলাম কি, ভগবানের সাথে সাথে নিজের মাতা পিতারও সেবা যত্ন করা দরকার, মাতা পিতাকে খেয়াল রাখা দরকার, তাহলেই ঈশ্বর খুশি হন। আমাদের প্রত্যেকেরই উচিত এই কথাগুলো মেনে চলা। আজকের গল্প এইটুকুনি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন। নমস্কার।